সো বেসিক্যালি সেদিন গেছিলাম হচ্ছে বইমেলায়। আমি পরে গেছিলাম, মা স্কুলে গেছিলো, সেখান থেকে আমাকে পিক আপ করে নিল। আমাদের এই চাকদাতে বইমেলাটা বহু বছর ধরে হয়। তো এখানে হচ্ছে কিছু বছর ধরে, আগে অন্য জায়গায় হতো, চাকদাতেই হতো। তো এখন যাচ্ছি বইমেলার ভিতরে। কিন্তু সেদিন দেখলাম দুপুরবেলা আমরা যেহেতু গেছিলাম খুব একটা লোকজন ছিল না, প্রায় সব বন্ধই ছিল, মাত্র কয়েকটা স্টল খোলা ছিল। তো সেখান থেকেই কিছু বই দেখছিলাম, একটা রাস্কিন বন্ডের গল্পের বই দেখছিলাম। তো ওটার অনেক দাম বলছিল, আমার বাজেটের বাইরে, তাই আর ওটা নিলাম না, ওখানে একটু পড়ছিলাম। তারপরে গেলাম হচ্ছে বাচ্চাদের স্টলে, ওখানে অনেক ভূতের গল্পের বই ছিল। দেখো, আমার ভূতের গল্পের বই পড়তে খুব ভালো লাগে, মুখের হাসিটা দেখেছো? মা তো কিছুতেই কিনে দেবে না, ভূতের গল্প একদম পছন্দই করে না মা। তারপরে জোর জার করে বললাম আমাকে কিনে দিতেই হবে, না হলে আমি বাড়ি যাব না। তারপরে কিনে দিল। বই মেলার ভিতরে আবার কালচারাল প্রোগ্রাম হয়, তো ওর পাশেই কয়েকটা খাবারের স্টল আছে। গিয়ে দেখি ওখানে একটাও খাবার নেই, সব স্টল বন্ধ। আমি যেহেতু দুপুরবেলা গেছি ওই জন্যই বন্ধ ছিল। পরে ভাবলাম যে দুপুরে না আসে রাত্রে আসলেই ভালো হতো। আসলে আমি ব্লগ বানাতে গেছি, তো ব্লগ বানানোর জন্য ভিডিও কোয়ালিটিটা আমার ভালো দরকার, তো সেই জন্য আর এখান থেকে খাওয়া হলো না। তারপরে মা একটা বই কিনেছিল, এই গীতাটা দেখো ছোট্ট, কত কিউট না। তারপর একটু ভাপা পিঠে খেয়েছিলাম আসার সময়, আর একটু গজাও কিনেছিলাম, আর তার সাথে সিঙ্গারা। এই দোকানের সিঙ্গারাটা আমার ভালোই লাগলো, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তারপর 1 প্লেট মতো চিকেন মোমো নিয়েছিলাম, আর একটু মিষ্টিও নিয়েছিলাম। মা বলছিল যে বাড়িতে মিষ্টি নিয়ে চল, অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি। তারপর মোমোটা ভাবছিলাম যে কতক্ষণে আমি খাবো, আসলে এটা মোমো ছিল না, ডাম্পলিংয়ের মতোই ছিল। 6 পিস মতো দিয়েছিল 50 টাকার, আর মোমোটা খেতেও খুব ভালোই ছিল। ভাবলাম যে আর 1 প্লেট নিয়ে আসলেই ভালো হতো, পরের দিন যখন যাব নিয়ে নেব। 15 তারিখে মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলের বিয়ে হয়ে গেল। তো আমাদেরও সেদিন একটা বিয়ে বাড়ি ছিল, দেখো বিয়ে বাড়ি কি বাওয়াল চলছে। তো তারপরে বিয়ে বাড়িও গেছিলাম। তো বিয়ে বাড়ির ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।